টুপি, বড় পাঞ্জাবি পরো, লজ্জাস্থানাগার চামড়া কাটো, গো মাংস ভক্ষণ করো, ঈদ বকরে ঈদের নামাজ পড়ো, ব্যাস তুমি একজন মুসলিম। কিন্তু না বাবা, অনেকগুলো গুণ আছে মোমেনের। খুব কম করে হলে 30টা গুণ কোরআনে আছে, হাদিসে হলো 70টা। তা দুটো মিলে 100টা গুণ থাকতে হবে, তবে তিনি হবেন একজন খাঁটি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম শুরু করছি খাওয়া দিয়ে, পেট দিয়ে শুরু হোক। মোমেনের খাবারটা কেমন হবে, মোমেন কি খাবার খাবে আল্লাহ পাক কোরআনে বলছেন। তবে বলার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি। যখন সুবহানাল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন বাপেরা ইনশাল্লাহ? ব্যাস, আমাকে না একটু গোজা মারতে হয়। চলো, প্রথম হবে মোমেনের খাবারটা। মোমেন কি খাবার খাবে পৃথিবীতে? আল্লাহ বলছে, বান্দা শোন, তোরা পৃথিবীতে হোটেল তৈরি করেছিস, হোটেলে অনেকে হরেক রকমের খাবার তৈরি করিস, আমারও হোটেল আছে, সারা পৃথিবীতে আমার তৈরি হোটেল। সুতরাং আমার এই হোটেলে 2 রকম খাবার পাওয়া যায়, একটার নাম হালাল, একটার নাম হারাম। আমি বলে দিয়েছি, আমার প্রিয় হতে গেলে হালালটা খাবি, আমি যেটা ভালোবাসি ওটা তুই খাবি, আর যেটা আমি অপছন্দ করি ওটা তুই খাবি না। ব্যাস, হারামটা তুই খাবি না, হালালটা তুই খাবি। চলো, মোমেনের খাবার নিশ্চয়ই হারাম হবে না, হালাল হবে। সুবহানাল্লাহ বলেন। কি খাবে মোমেন? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মুসলমানের বাচ্চা, ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেন, বন্দে মাতরম জোরে বলেন। ফুটবল খেলা দেখতে গেলে মেসি গোল করলে গোল বলে চিল্লে ওঠেন। ক্রিকেট খেলা দেখতে গেলে বিরাট কোহলি 6 মাইলে ছক্কা বলে চিল্লে উঠেছে। বউ যদি রান্না করতে ডিস্টার্ব করে, মামা সিঁদুরে উদ্ধার করেছে। প্রেমিকা যদি ফোনে একটু এটিংয়ে থাকে, তার গোষ্ঠী উদ্ধার করেছে জোরে জোরে। আর এখানে কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এত আসতে কেন? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা উঠলে কি, না উঠলে বাঁচিয়ে দাও। চলো, আল্লাহ পাক বলছেন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খাবি না। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি খেতে খেতে। তোরা যদি শুকর আদায় করিস, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। মোমেনের খাবারটা হালাল হবে না হারাম হবে? জোরে বলুন হালাল। এবার আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনি একজন হালাল খোর না হারাম খোর? আপনার নিজের বিচার আপনি নিজেই দেবেন। সার্টিফিকেট, আপনাদের সার্টিফিকেট আমি দেবো, আর আপনারা আমার সার্টিফিকেট দেবেন? হায় হায়, আপনারা আমার কি সার্টিফিকেট দেবেন? আমার সার্টিফিকেট আমি নিজেই দেবো। বাস্তব কথা, পাপ জানে মন, মা জানে বাপ। ঠিক না বেটি? আমি কি পাপ করেছি আপনারা কেউ জানেন না, মনে করছেন খুব ফেরেশতা মার্কা লোক, তাই না? কিন্তু আমার সাথে 2 দিন থাকলে, 2-4 দিন 10 দিন ঘুরলে বুঝতে পারো না আমি কি জিনিস। বাস্তব কথা বললাম। এই জন্য পাপ জানে মন, মা জানে বাপ। আপনার সার্টিফিকেট আপনি নিজেই দেবেন একদম। তাই আল্লাহ পাক বলছেন মোমেনের খাবারটা হবে হালাল খাবার। কোন খাবার? হালাল খাবার। এর পেছনে একটা হাদিস বলি, তবে বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বলছে, কি জানেন? হে নবী, আমরা যে দোয়া করি, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা? মনে রাখবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কটা খেয়াল রাখবেন। দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে। মনে রাখবেন, শাহী সাহেব দোয়া হবে করলে কবুল হবে, আর মনি সাহেব ও মুফতি সাহেব সাধারণ অনুযায়ী হোক। 5টা শর্ত আছে কিনা দেখবেন। 1 নম্বর নবী বললেন, হে যুবক, 1 নম্বর নবী বললেন, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে তুমি যত আউ মাউ করে কাঁদো না কেন, মুখ বাঁকিয়ে কবুল হবে না। বান্দা মোনাজাত করছে, মুখ বাঁকিয়ে একদম কেমন করে চোখ বাঁকিয়ে মুখ বাঁকিয়ে বাঁদরের মতো করে মোনাজাত করছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, এই ও কি করছে রে? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। তো কি মোনাজাত? কি সুন্দর চকচকে মুখ, কি সুন্দর তৈরি করেছ, দেখতে কত সুন্দর, কি সুন্দর
আন্তরিকতা নিয়ে মোনাজাত করবে, ওরা মুখ দেখাচ্ছি কেন, বাঁদরের মতো মুখটা করতেছে, কি হয়েছে? তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। তখন আল্লাহ পাক বলে হ্যাঁ আমার নবী তো ঠিকই বলেছে, ভুল বলেনি তো। আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খেয়ে মোনাজাত যখন করবে কান্না না এলে কান্নার ভান করতে। দেখতো মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা সার্চিং শুরু করছে, সার্চিং করে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। কি বুঝতে পারছেন আমার ওয়াজ কি জিনিস? চলো, এক নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। পীর সাহেব, মুরি সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক না কেন, হারাম খাবার খেয়ে যদি তুমি যতই আউ বাউ করে দোয়া চাও না কেন, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বললেন যুবক দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। দুই নম্বরে নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। এই জন্য মাজারের ভেতরে দেখবেন একটা বোর্ড লাগানো আছে, তাই না? আর ভাই বলুন না, কবর জিয়ারাত করতে পারেন, কবরবাসীর কাছে আপনি ডাইরেক্ট চাইতে পারবেন না। আপনি এই মাজারে গিয়ে বলবেন না শাহ রজবানী রহমাতুল্লাহ আলাইহি আপনি আমার ছেলে দিন, আপনি আমার মেয়ে দিন। রজবানী রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা নেই বাবা ছেলে মেয়ে দেওয়ার, ছেলে মেয়ে দেওয়ার মালিককে। জোরে বলুন। কোরআন দেখি কি বলছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুআরা আল কোরআন। আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সব আমার জন্য, আমি আল্লাহ সৃষ্টি করেছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা মেয়ে, ছেলে হয়নি, নেই এমন। আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে নেই, হয়নি। আবার আল্লাহ বলছেন কোরআনের আয়াত তো বাবা আমার নিজের কথা নয়, আমি একটু সালোভাবে মানুষের কাছে তুলে ধরি বলি মনে হয় যেন নিজের কথা বলছে না বাপ, কোরআনের কথা। আল্লাহ পাক বলছেন আও ইজাউ বিজুকুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি পুত্র কন্যা উভয় দান করি। 2টো ছেলে 2টো মেয়ে, নেই। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। 20 বছর বিয়ে হয়েছে, 40 বছর বিয়ে হয়েছে, কোটি কোটি টাকার মালিক, নিঃসন্তান করে রেখে দিয়েছি। ঠিক না বেটি? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলির মাজারে তারা কবর জিয়ারত করবেন কেন? কবর জিয়ারত এই জন্যই করবেন যে রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কেন? যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে তত মরণের কথা স্মরণ পড়বে। এজন্য কবর জিয়ারত করার কিছু আদব আছে। আপনি কবরে সাজদা করবেন না, সাজদা আল্লাহকে করতে হবে। কবরে গিয়ে চুম্বন করবেন না, আপনার কবরে গিয়ে আপনি কি বলবো অনেক জিনিস আছে সেগুলো আপনি করবেন না। এখানে সেই কবরস্থানটা অর্থাৎ সেই অলির মাজারটা যথেষ্ট সচেতন সচেতন সচেতন। এই জন্য বাপেরা শরীয়ত সম্মত এখানে মাজার জিয়ারাত করতে পারেন। জিয়ারাত করতে কিভাবে করবেন? আল্লাহর কাছে চাইবেন, অলিদের ওসিলা দিয়ে, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। এজন্য আমরা যখন জিয়ারাত করি অলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 1 নম্বর নবী বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নম্বর নবী বললেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নম্বর নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। 3 নম্বর নবী বললেন দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে। খালি আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের জন্য দোয়া চাইবে। তার দলিল কি? তার দলিল কি? কোরআন। আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেলেন, খাবার পরে আদম নবী ইচ্ছা করলে উনি বলতে পারতেন আল্লাহ আমি আর আমার বউ হাওয়া এই দুজনকেই মাফ করে দাও, বাকি যা হয় হোক। কিন্তু কি বললো জানেন? ওখানে বহু বচন ব্যবহার করলেন, দ্বিবচন ব্যবহার করলেন না, ডুয়েল শব্দ ব্যবহার করলেন না, তাসনিয়া বা দ্বিবচন ব্যবহার করলেন না। ওখানে প্লুরাল বহু বচন জমা ব্যবহার করেছেন। কি? রব্বানা যালামনা, সব বহু বচন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
বহু বচন ব্যবহার করো। আল্লাহ আমাদের মাফ করে দাও, যদি তুমি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই শিক্ষা দিয়ে দিল কি? আদম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন পৃথিবীর মানুষকে, আমরা কিন্তু সেটাকে ফলো করলাম না। এজন্য দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন। চলুন 4 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে তোমরা কি করবে? নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, আমার কথা না, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। জোরে বলুন। এই জন্য দেখবেন আমরা মোনাজাতের আগে কি বলি? বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, আর বেজোড় সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করতে বলি। এই হাদিস হলো তার প্রমাণ। 5 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে, মনে মনে এটাই বলবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কেন? হাদিস আদ-দোয়া ও মুখুল ইবাদাত। আল্লাহ নবী বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। আর ইবাদত কেমন করে করতে হবে? হাদিসে জিবরিল আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আর মোনাজাত করছে, দেখুন আমার হাতের দিকে তাকান, সব বক্তা মোনাজাত করছে, আমার হাতের দিকে তাকান। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ও কি করছে রে? তেল মালিশ করছে কেন? কি হয়েছে? তখন ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। তা আল্লাহ বলছে ও কি মোনাজাত? এই তেল মালিশ করা, গাঁট ভাঙা, হাত মোচড়াচ্ছে। আচ্ছা বাপেরা শুনুন তো, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। এই রাতের বেলায় এই মুহূর্তে ধরুন আমার একটা বিপদ হয়েছে, আল্লাহ না করুক, এই বিপদ আমার এক্ষুনি 1 লাখ টাকা দরকার, 1 লাখ টাকা দরকার। আপনাদের কাছে চাইলাম, আপনারা কেউ দিলেন না, লকডাউনের ওসিলা দিয়ে পালিয়ে গেছে। এখন ধরুন আপনাদের মাস্টার সাহেবের কাছে 1 লাখ টাকা আছে, আমি জানি মাইনে পেয়েছে প্রচুর টাকার মালিক, ওনাকে গিয়ে কিভাবে টাকাটা চাইবো আপনারা বলেন, বলুন দেখি আজকে কিভাবে টাকাটা চাইবো? প্রথমে গিয়ে সালাম দেবো, হাতে ধরবো, পায়ে ধরবো, চোখের পানি ফেলবো, কত কিনা বলবো। লাস্টে আমার গাড়ির কাগজপত্রগুলো ওনার কাছে জমা দেবো, যদি মনে করে যদি না আসে মারু আব্দুল্লাহ মারুক চিটিংবাজ যদি পালায়, এইভাবে ওনাকে বিশ্বাস করানোর জন্য কত কি করব, করে 1 লাখ টাকা নিয়ে আমার কাজটা উদ্ধার করব। তাই না? ঠিক তাই তো? আল্লাহ বলছে এই সামান্য 1 লাখ টাকা তোর বিপদ পড়েছিস না, 1 লাখ টাকার অভাবে তুই একটা বান্দার কাছে গেলি, গিয়ে হাতে ধরলি, পায়ে ধরলি, চোখের পানি ফেললি, কাকুতি মিনতি করলি, আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক রে, আমার কাছে চাইবি। এই তেল মালিশ করছিস, গাঁট ভাঙছিস, হাত মোচড়াচ্ছিস, কত বড় বেয়াদবি। এবার বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। 1 ঘন্টা ধরে মোনাজাত করবেন না, আমি অনুরোধ করছি 2 মিনিট ধরে মোনাজাত করুন, আন্তরিকতা নিয়ে মনের কথাগুলো একমাত্র আল্লাহকে একটু বলুন, একমাত্র অন্তর দিয়ে আল্লাহকে বলুন। আল্লাহ কি একটু আচ্ছা ও বাবা একটু একটু জোরে দাও না বাবা, আচ্ছা আসে দেখ, মনের কথাটা আপনাদের বলে যাচ্ছি, আল্লাহকে বলুন। টাকা টাকা ইনকাম করেছেন, টাকা ইনকাম করেছেন, ক টাকার মালিক? কাপনের পকেট নেই। কি বললাম? আরে ভাই বলুন না একটু, কাপনের পকেট নেই, এটা যেন মনে থাকে। আজকের এখানে বসেছেন ওয়াজ শুনতে অলির দরবারে, এই নিয়ত নিয়ে বসুন, এই মনে করে বসুন আজকে মাগরিবের নামাজের পরে আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে,
আপনার ছেলে মারা গেছে, যে কোনো একজন ধরে নিন, মারা গেছে, লাশটা বাড়িতে আছে, কাল সকাল 10টায় জানাজা, কাল সকাল 10টায় জানাজা, বাড়িতে মেয়েরা সব কাঁদছে, আপনিও কাঁদছেন, ভালো লাগছে না, তাই জলসায় এসে বাম্মার জন্য একটু দোয়া চাইছেন। এই মনে করে বসুন, দেখবেন অন্তরটা পুরো আল্লাহর প্রতি ঝুঁকে যাবে। ঠিক না বে ঠিক? এটা আল্লাহর ওলির দরবার, ছ্যাবলামো করার জায়গা নয় এটা। বাপ শোনেন, আমি একটা একটা করে বলে যাচ্ছি। তাহলে 1 নম্বর, মোমেনের খাবারটা কেমন হবে? হালাল না হারাম? হালাল খাবার খাবেন, খবরদার কোনোদিন হারাম খাবার খেতে যাবেন না। 1 নম্বর। এতে মুখ দিয়ে বলো, হ্যাঁ আচ্ছা না। 1 নম্বর, খাবারটা হালাল খাবার খাবেন। 2 নম্বর, মোমেন ব্যক্তি পৃথিবীর জমিনে চলবে কেমন করে? বুক ফুলিয়ে চলবে, অহংকার করে না। মোমেনের চলা কেমন হবে? কোরআনে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মোমেনের চালচলন হবে নম্রতার সঙ্গে। মুমিন ব্যক্তি বিনয়ীর সহিত পৃথিবীতে চলবে, অহংকার করে চলবে না। টাকার অহংকার, ছেলের অহংকার, মালের অহংকার, সোনার অহংকার, সম্মানের অহংকার, চেয়ারের অহংকার, কোনো অহংকার করে চলবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বাপেদের একটা কথা বলে যাচ্ছি, জীবনে কোনোদিন অহংকার করে চলাফেরা করবেন না। আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে আপনি ভাবতেও পারবেন না। ঠিক না বেটি? আরে ভারতের রাষ্ট্রপতি, জাস্ট উদাহরণ দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতি 130 কোটি লোকের 1 নম্বর লোক সে। ঠিক না বেঠিক? রাষ্ট্রপতির কাছে আপনি যেতেই পারবেন না, কতগুলো পারমিশন নিয়ে যেতে হবে। আল্লাহ বলছে, এই রাষ্ট্রপতি, তুই রাষ্ট্রপতি তাই কি? এমন একটা পরিস্থিতি তৈরি করব, তোর কাছে কেউ আসতে গেলে কষ্ট করে আসতে হয় তাকে, তোকে এমন করব, এমন একটা লোককে তোর জন্য প্রস্তুত করে রেখেছি, তোকে তার তেল মেখে মেখে আনতে হবে, হাতে পায়ে ধরে ডেকে ডেকে আনতে হবে। কে জানেন? বলবো? নাপিত। নাপিত, দাড়িগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, পার্লামেন্টে যাবে, নাপিতকে রাষ্ট্রপতি ফোন করছে, কিরে আয় না, দাড়িটা সেভ করবো, পার্লামেন্টে যাবো রে দিল্লিতে। স্যার আজকে যাব না, বিয়ে বাড়িতে এসছি, কালকে যাব। নাপিতের গরম দেখুন, রাষ্ট্রপতিকে নাপিত গরম দিচ্ছে, কালকে যাব। তারপরের দিনে আসলো না, রাষ্ট্রপতি রেগে গিয়ে এবার ফোন করে বলছে, কিরে তুই কি মনে করেছিস রে, তোর পায়ে ধরবো মনে করেছিস? তখন নাপিত বুঝতে পেরেছে রাষ্ট্রপতি রেগে গেছে। হ্যাঁ স্যার, আসছি আসছি আসছি। এলো, কোনো চেকিং ফেকিং কিছুই নেই। আপনার কাছে ছুরি থাকলে গেটে চেক করে আপনার জেল জরিমানা হবে, তো নাপিতের কাছে ছুরি খুব সব থাকে, ওর কোনো চেক নেই। ঢুকে গেল, ঢুকে গিয়ে পিড়ে বলেন তো নাকি, পিড়েতে বসলো, রাষ্ট্রপতিকে সামনে বসালো, ভালো করে খৈনি টৈনি গালে ঢুকিয়ে দিয়ে, ফুটটা ভালো করে ধাত দিয়ে নিয়ে এবার করছে কি, গালে দাড়িতে সাবান টাবান মাখিয়ে দিয়ে ঠিক হয়ে রেডি হয়ে রাষ্ট্রপতির কানটা ধরেছে। নাপিত রাষ্ট্রপতির কান ধরে দাড়ি শেভ করছে, টানছে 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 টানছে। আল্লাহ বলছে, এই রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি শুনে নে, 130 কোটির 1 নম্বর লোক তুই, কিন্তু তুই নাপিত, ওর মেজাজটা ভালো হচ্ছে বলে এই দিকে এই দিক টানছে, ওর এক্ষুনি যদি মেজাজটা গরম করে দিই, এই দিকে না টেনে মাল এদিক টেনে দেবে। কি বুঝলেন? ভাববেন বাড়িতে গিয়ে। এই জন্য বাবা, অহংকার কোনো জায়গায় করবেন না। আল্লাহ কোন মুহূর্তে ফকির বানিয়ে দেবে, কোন মুহূর্তে আমির বানিয়ে দেবে আপনি ভাবতেও পারবেন না। জাস্ট ফর এক্সাম্পল, আমার তখন বয়স গো বাপ খুব অল্প, ওই 10 থেকে 11 বছর বয়স হবে তখন। আমি আমার দেশের বাড়ি থেকে ফুরফুরা শরীফ যাচ্ছি, তা যে বাসে উঠেছি স্টেট বাসে, মানে ওই স্টেট বাস নয়, ওই লাক্সারি বাস যেগুলো, সরকারি না বেসরকারি বাস, 3-2 সিট আছে। আমি বসে আছি, আমার পাশে একটা লোক, ভদ্রলোক বসে আছে, তখন গায়ে 20,000 টাকা নিয়ে ধর্মতলায় আসছে ব্যবসা করতে। ওকে ফলো করেছে, একটা লোক উঠলো, বেহালা একটা নাম ছিল, বেহালা থেকে উঠলো, 2টো লোক উঠলো, একটু একজন ছুরি আর একটা এইরকম একটা পিস্তল, লাল মতো পিস্তল বের করলো, রংটা আমার মনে আছে, স্মৃতিটা চোখের সামনে ভাসছে। বললো কি, একজন পেটে এরম ধরলো আর একজন ছুরিটা বুকে ধরলো, ধরেই সঙ্গে সঙ্গে আমার পাশেই লোকটা বসে আছে, সেই 20,000 টাকার বান্ডিলটা নিয়ে চলে গেল। সেই লোকটা কি হলো জানেন? ধর্মতলার আগেই স্টপেজে নেমে গেটে দাঁড়িয়ে ভিক্ষা করছে। ভাই আমি
বাড়ি যাওয়ার মতো আমার পয়সা নেই, খুব বিপদে পড়েছি আমরা। আমি মুহূর্তের মধ্যে এই কথাটা ভাবি, অত ইজ্জু বান্তাসা অত জিল্লু বান্তাসা বিয়াদিকাল খাই। আল্লাহ মুহূর্তের মধ্যে বেইজ্জতি করতে পারে গো বাপ, মুহূর্তের মধ্যে এই সম্মান দিতে পারে, ঠিক না বে ঠিক? তার জ্বলন্ত প্রমাণ এই লোকটা, আধ ঘন্টা আগে লোকটা 20,000 টাকার মালিক ছিল, ঠিক না বে ঠিক? আর যেই ওর টাকাটা ছিনতাই হয়ে গেল, ও নিজেই ভিখারি হয়ে গেল, ভিক্ষা করতে শুরু করে দিল। আল্লাহ বলে, দেখলি এটাই হলো আমার খেলা। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। ইতিহাস ভুলে গেলেন? ভাবুন একটু, এই ভাবনাটা আপনার মাথায় এনেই আপনি জানবেন আপনি একজন মোমেন হচ্ছেন। মোমেনের অন্তরটা আপনার মোমেনের দিকে ঢুকছে আস্তে আস্তে। চলুন, ইমানের প্রতি আপনার প্রতি ঢুকছে। এ বাবা, এই ইউটিউবওয়ালারা, এই তোমাদের বলে দিচ্ছি বাবা, এই আমি যখন রাষ্ট্রপতির উদাহরণ দিচ্ছিলাম, এই কানটা ধরেছি বলে এইটা নিয়ে ছবি করে ছেড়ে দেবেন। এই ছেলেগুলো কি করে জানেন? আমি যা করবো ওটা ছেড়ে দেবো। আমি এক জায়গায় গরম হয়ে গেছে বলে এই রুমাল দিয়ে আর মাথাটা মুছতেছি, মুছে ঠিক এমন করেছি আর এইটাই তুলে দিয়েছে। পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, বউ পালিয়েছে মারুফ সাহেব। চিন্তা করতে পারে এইরকম একটা ছবি হয়? এই ছেলেগুলো এরকম করে। খবরদার নয় বাপের, এগুলো মাথায় রেখো তোমরা। হ্যাঁ, এগুলো যেন করুন। বাস্তব উদাহরণ দিতে গেলে এগুলো বলে দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না। এই ইউটিউবওয়ালাদের জন্য গো বাপ, অনেক আলেম, যোগ্য আলেম জেলে ঢুকে বসে আছে, ঠিক না বে ঠিক? এই ইউটিউবওয়ালাদেরই জন্য, খারাপ সেন্স নেবেন না কিন্তু। একটা বক্তা 4 ঘন্টা ওয়াজ করলো, 4 ঘন্টার মধ্যে এরা ছাড়ে মাত্র 10 মিনিট, ওই 10 মিনিটটাই ফলো করে লোক। কিন্তু ওই 4 ঘন্টা যেটা বললো সেটা তো আর ছাড়লো না, ওই 10 মিনিটটাই বললো। এবার কেউ ভালোভাবে নিল, কেউ খারাপভাবে নিল, ব্যাস সর্বনাশ শুরু হয়ে গেল। খবরদার নয়। তো 1 নাম্বার হলো মোমেনের খাবারটা হবে হালাল। 2 নাম্বার হলো মোমেনের চাল চলানো হবে নম্র ভদ্রভাবে, চাল চলানো হবে। মোমেনের কথাবার্তা কেমন হবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মোমেন ব্যক্তির কাছে যখন কোনো ব্যক্তি সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা হবে, ওই ব্যক্তি তখন একটাই কথা বলবে, বাবা শান্তিতে থাকো, শান্তিতে থাকো। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আল্লাহ পাক বলছেন, মুমিন ব্যক্তি রাত যাপন করবে কেমন করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যদি হন আপনি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিন ব্যক্তি রাত যাপন করবে কেমন? বাতায়াবিতু, বাইতুর মানে রাত্রি যাপন করা। বাবা, রাত্রি যাপন করার ঘরকে বলা হয় বাইতুন মানে ঘর, দারুন মানে ঘর, হুজরাতুন মানে কামরা। এই জন্য এক একটা শব্দের এক একটা মানে রয়েছে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা নামাজ অবস্থায় রাত যাপন করবে। জোরে বলুন। তার মানে কি করবে? মুমিন ব্যক্তি যারা হবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, ওলির দরবারে এসেছেন, এই শিক্ষাটা নিয়ে যান। তাহাজ্জুদের নামাজটা একটু আদায় করবেন। সামনে রমজান মাস আসছে, তারাবির নামাজটা আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। জোরে বলুন। কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে মুসলমানের বাচ্চা? হ্যাঁ, ছি ছি ছি, লজ্জা করে না? কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে এক হারামখোর। আমার ফোনে মশলা জিজ্ঞেস করছে, কি জানেন? মশলা জিজ্ঞেস করছে, হুজুর আসসালামু আলাইকুম হুজুর, একটা মশলা জিজ্ঞেস করবো হুজুর আপনাকে। তাই বললাম কি? বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কি আশ্চর্য! বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। আমার গ্রামের এক বদখোর মারা গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখুক। আর কি বলবো, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, মদখোরটা দিকে টলে আসছে, তো আমাকে দেখতে পেয়ে হুজুর আসছে, তখন করেছে কি রাস্তার ধারে চলে গেল, রাস্তার ধারে চলে গেল। এবার আমি বলছি, বাবাজি ভালো আছো? আমাকে এরকম করছে, মানে একটা হাত মুখে চাপা দিয়েছে, আপনি চলে যান। এবার আমি দাঁড়িয়ে ওকে বলছি, বাবাজি বাপ চলে গেল। ঠিক এইভাবে ভাষাটা শুনো, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই বোন তো চলে গেল, তুমিও তো যাবে।
তা এই মদ হারাম খাবার, মদ তো হারাম, তা এটা না খেলে হয় না বাপ, এটা একটু ছেড়ে দেওয়া যায় না? কবরে কি জবাব দেবে? ও আমার কথাগুলো ভালো করে শুনলো, শুনে আমার কি বলছে জানেন? আমি কি আপনাদের মতো বোকা মেনে পেয়েছেন আমাকে? আমি কি আপনাদের মতো বোকা নাকি? ও বলছে আমাকে মদ করতে, আমি কি আপনাদের মতো বোকা নাকি? আমি বললাম কেন বাবা? বলছে আপনারা বোকা মৌলবি বলে মানুষদেরকে বোকা করিয়ে রেখেছেন। মানে কিরকম? বলছে মানুষ মারা গেলে আপনারা মাটি দেন তো? আরে ভাই বলুন না, মাটি দেন তো? আচ্ছা কোন বাঁশ দেন, পাকা বাঁশ না কাঁচা বাঁশ? কাঁচা বাঁশ দেন। তাই বললাম কাঁচা বাঁশ দিই। বলছে আপনারা মৌলবীরা বোকা বলে মানুষদেরকে বলেন কাঁচা বাঁশ দিতে। আমি কিন্তু এরকম বোকা লোক নই। কিন্তু কি করবে তুমি? বলছে আমি আমার ছেলেদের বলে যাব, আমি মরে যাবার পর এলাকার যত পচা পুরাতন বাঁশ আছে মাটি দিবি, পুরাতন পচা বাঁশ দিয়ে মাটি দিবি। তাই বললাম এতে লাভটা কি? বলছে কেন? কি হলো বলো, কি বলছে? বাবাজি কি অসুবিধা হচ্ছে বাবা? ও আচ্ছা, যাক বাদ দাও। শোনেন, এগুলো শুনে যান, কাজ হবে। কখন বুঝবেন? যখন চোখ দুটো অন্ধকার নীরব নগরে চলে যাবে, সেদিন বুঝবেন। বলছে মদঘরটা যে ফেরেশতা কবরে ঢোকার আগেই বলবো কবে এসেছি দেখ, পুরাতন বাঁশ হয়ে গেছে, কবার প্রশ্ন করতে ভাববেন। এই জন্য অন্ধকার নীরব নগরে যেতে হবে প্রত্যেকে। যে মানুষটা শুয়ে আছে ওখানে, আমাকেও যেতে হবে ওই জায়গাটায়। এটা ভাবুন, পাপ জানে মন, মা জানে বাপ, কথাটা আগেই বলে মাথাটা কেটে দিয়েছি। আর একটা কথা বলছি, জীবনের উন্নতি করেছি আমরা কত টাকা জানেন? টাকার পিছনে ছুটবেন, ক টাকা ইনকাম করেছেন? জীবনের উন্নতি করেছি 150 থেকে 1,500। কত কত কত? আরে ভাই বলুন না, 150 থেকে 1,500। আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমারে বলছে মারুফ ভাই আপনার ওয়াজ শুনতে গেলে একটু বেরোনো লাগবে দেখতে পাচ্ছি। বললাম কেন, কি হয়েছে? বলছে আপনি বললেন 150 থেকে 1,500 জীবনের উন্নতি, এটা আমি বুঝতেই পারলাম না। আমি বললাম বন্ধু আপনার বাপ তো কলেজের প্রফেসর ছিল। বলছে হ্যাঁ। বললাম যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত ছিল? বলছে হার্ডলি কত হবে, খুব বেশি হলে 150 টাকা। আল্লাহ বলছে এই জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। জীবনের শেষ কাপড়, তার নাম কাপন, কাপন কাপন, তার দাম 1,500 টাকা, ওটা তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তো জীবনের উন্নতি কি করলি? 150 থেকে 1,500 টাকা পয়সা ইনকাম করেছি, সব রেখে দিয়ে কাপনের কোনো পকেট নেই। কিছু বুঝতে পারছেন কথাগুলো আমার? এই আল্লাহর অলির জলসায় বসে বসে এই চিন্তা ভাবনাটা করুন। আচ্ছা আল্লাহর নবী বলেছিলেন না যে এক মুসলমানের অপর মুসলমানের উপরে 6টা হক? হ্যাঁ আছে তো, তার মধ্যে একটা কি? মরে গেলে জানাজায় হাজির হতে হবে, বলেছিল তো নবী। আচ্ছা এই কথা নবী কেন বলে গেলেন? কেন বললেন যে মানুষ মরে গেলে জানাজায় হাজির হতে? কেন বললেন? এই খেতে খেতে বললেন? আর মাটি দিয়ে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়ে চলে আসতে বললেন না। নবী এটাই জানাতে চেয়েছে, তুমি যখন জানাজায় যাবে, জানাজায় গিয়ে মনে মনে ভাববে এতগুলো মানুষ এই মানুষটার জানাজায় হাজির হয়েছে, ওগো আল্লাহ আমি যদি মারা যাই আমার জানাজা আদৌ হবে তো? আমার মাটিকেও দেবে তো? নাকি করোনা নামক রোগের নাম করে বাড়ি থেকে 102 গাড়ি এসে নিয়ে চলে যাবে, কয়েকদিন পরে বলবে লোকটা মারা গেছে, মাটি হবে কখন? বলে ওরাই নিজেরাই জানাজা পড়াবে, ওরাই মাটি দেবে, ওরাই কাপন পরাবে। তা মাটি দেবে কেমন করে? করোনা রোগী তো, হ্যাঁ দেখেছেন তো, ছবিতে দেখেননি? করোনা রোগী কেমন করে মাটি দিয়েছে? নিয়ে ধরে এনে হিড় করে টেনে ফেলে দিল গর্তের ভিতরে, আর ঠেলে দিল, মাটি দিয়ে চলে গেল, জানাজাও হলো, মাটি হলো। এখানে বসে বসে আল্লাহর অলির দরবারে বসে বসে এই চিন্তা ভাবনা যখন আপনার মনের মধ্যে আসবে, জানবেন অন্তরে ইমানটা মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভেবেছেন জীবনে? টাকার পিছনে ছুটবেন, টাকার পিছনে ছুটবেন, কিচ্ছু লাভ নেই। ডিগ্রি ডিগ্রি ডিগ্রির কোনো দাম নেই গো বাপ, ডিগ্রির কোনো দাম নেই। যে ডিগ্রি মানুষের উপকার করতে পারলো না, সে ডিগ্রির কোনো দাম নেই। ডিগ্রি অর্জন করেছি তো, ডিগ্রি অর্জন করে চাকরি করি, সরকারি চাকরি করি, যেদিন
রিটায়ার্ড হয়ে যাব, তারপরে সরকার আমার পেনশন দেবে, তাই না? আল্লাহ বলে বান্দা শোন, সরকার তোর পেনশন দেয় না, আর আমি আল্লাহ তোর পেনশন দেবো। কবে থেকে জানি? তুই 7 বছর বয়স থেকে নামাজ পড়বি, আর বুড়ো বয়সে 45 বছর বয়সের পরে যখন খোঁড়া হয়ে যাবি আর নামাজ পড়তে পারবি নি, আর তোর বোলটোল চলবে না, তোর যতদিন বাঁচবি ততদিন পেনশন দিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই তো সেফটির জন্য কি করেছিস? তুই তো সেফটির জন্য বডিগার্ড রাখি। আমরা কি করি? 4টে 5টা 10টা করে বডিগার্ড রাখি না? আল্লাহ বলে বোকা কোথাকার, তুই বডিগার্ড রেখেছিস, হ্যাঁ? ওই বডিগার্ডগুলো তোর বাঁচাবে? তোর সিকিউরিটি তোর বাঁচাবে? হ্যাঁ, এই পৃথিবীতে কত বাদশা রাজাকে আমি সিকিউরিটি দ্বারা মেরে দিয়েছি, ঠিক না বেঠি? সিকিউরিটি গুলি করে মেরে দিয়েছে। কি হলো? আল্লাহ বলছে এই তোর বাড়িটাকে সেফটি রাখার জন্য তুই কি করলি? সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস। সিসি ক্যামেরা, যাতে করে লোকেরই ধরা পড়ে যাবে। আল্লাহ বলছে বোকা কোথাকারে, সিসি ক্যামেরায় ধরা পড়বে? তুই কি জানিস তোকে যখন মার্ডার করতে আসবে তারা বুদ্ধি করে আগে সিসি ক্যামেরার মালটা কেটে দেবে, ঠিক না বেটি? কোনো ডকুমেন্টসই রাখবে না। কি ভেবেছেন? আল্লাহ বলছে বান্দারে তুই একবার ভেবে দেখ, আল্লাহর অলির জল, আমার প্রিয় বান্দার জলসায় তোরা এসেছিস, আমার অলির জলসায় তোরা এসেছিস, একবার এখানে বসে বসে ভাব, আমি আল্লাহ তোর দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। কে রহমান কাতিবি, তো 2 কাঁধে 2টো ফেরেশতা রয়েছে, আমার সিসি ক্যামেরা। তবে কবে খুলবো জানি? তুই তো মাঝে মাঝে খুলিস সিসি ক্যামেরা দেখি কে এসছে কে গেছে, আর আমি যখন তখন খুলবো না রে। কবে খুলবো জানিস? যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবি, সেই দিন আমি আল্লাহ করবো কি তোর এই সিসি ক্যামেরাটা খুলবো, আর একটা একটা করে বিচার নেবো, কৈফিয়ত নেবো। আমার একটা ডায়েরি আছে রে, আমার একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে লেখা আছে তুই যত পাপ করেছিস সব টিক মারা আছে। জেনাকারী আব্দুল্লাহ বিল মারুফ, জেনাকারী টিক মারা আছে, হ্যাঁ। সুদখোর, হ্যাঁ। মিথ্যাবাদী, হ্যাঁ। চিটিংবাদী, হ্যাঁ, সব লেখা আছে একটা একটা করে। আল্লাহ বলে বান্দা পাপের ডায়েরি থেকে যদি তোর নামটা কেটে দিতে চাস তাহলে এক কাজ কর। কি? একটাই রাস্তা, কোরআন বলছে ওমাইয়ামাল সুআন আও ইয়াদলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তুই পৃথিবীর জমিনে পাপ করেছিস, আমি আল্লাহ জানি। তোর পাপটাকে মাফ করার জন্য একটাই রাস্তা আছে, আমার কাছে চলে আয় আমার কাছে এসে একবার তওবা ইস্তেগফার করার বল। আল্লাহ জীবনে কোনোদিন পাপ কাজ করব না, এই বলে নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। কয় ব্যক্তির? 3টে চোখ। শুনে নিন, চোখ তো আপনাদের আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে কত কি দেখেছি। এই চোখ দিয়ে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কোনোদিনই কেন মরা বাপটাকে দেখতে পারলেন না? কি দাড়ি রেখেছেন, কি টুপি পরেছেন? ও দাড়িওয়ালা টুপিওয়ালা বাবাজিরা, মুরব্বীরা, একটু বাড়িতে বসে বসে চিন্তা করুন তো, এই জলসার প্যান্ডেলে এই এখানে বসে বসে চিন্তা করুন তো। বাপ তো মরে গেছে 20 বছর আগে, মা মরে গেছে 10 বছর আগে, মরা বাপটার কবরে কেমন আছে কিভাবে একবার স্বপ্নে দেখেছো? নবীর দেখা দূরের কথা, তোমার মরা বাপটা দেখো আগে। নবীর দেখা তো অনেক দূরের কথা, তোমার মরা বাপটা 20 বছর আগে মারা গেছে, কবরে গেছে। কোনোদিন জিজ্ঞেস করেছো বাপকে স্বপ্নের মাধ্যমে যে আব্বা আমি শাহ রজব আলী রহমাতুল্লাহ আলীকে জলসায় গেছিলাম, তোমার জন্য দোয়া চেয়েছিলাম, তোমার জন্য দান করেছি, তুমি এই দানটা পেয়েছো, কবরে পেয়েছো, তুমি কবরে কেমন আছো আব্বা? যেদিন স্বপ্নের মাধ্যমে আপনার বাপ বলবে বাবা আমি কবরে ভালো আছি রে, তুই দান করলে আল্লাহ আমার কবরটা সুন্দর করে দেয়, আরাম দেয়, আমি খুব শান্তি থাকি, সেই দিন জানবেন দাড়ির দাম আছে, নামাজের দাম আছে, টুপির দাম আছে। আর যতদিন না দেখতে পাচ্ছেন ততদিন জানবেন ওই ভুয়া, ওই নামাজও হচ্ছে, দাড়ি টুপি সবই আছে। আর যেদিন আপনি দেখবেন যে নিজের বাপটা কবরে কেমন আছে, নিজের মাটা কবরে কেমন আছে, সেদিন জানবেন ইমানটা মজবুত হয়েছে, অন্তরে ইমানটা মজবুত হচ্ছে, তবে হবে আপনি একজন খাঁটি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কোনোদিন ভেবেছেন এই 2টো হাত দিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি? কোনোদিন ভেবেছেন এই 2টো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি? কবরে শুইয়েছি 2টো হাত দিয়ে, এই 2টো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়েছি,
কোনোদিন আমি ভাবিনি আমার যখন কবরে কেউ শোয়াবে তো নাকি সুন্দরবনে বেড়াতে যাব, বাঘের পেটে ঢুকে যাব, আর নইলে কুমিরের পেটে ঢুকে যাব, আর নইলে প্লেনে যাওয়ার সময় প্লেন বাস্ট হয়ে পুড়ে ছাই হয়ে যাব। কোনোদিন ভেবেছেন? ভাবুন, এই ভাবনার নাম হলো ওয়াজ। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন এই ভাবনাটা করিয়ে দিয়ে ওয়াজ করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বৃহস্পতিবার দিনগত রাত, শুনে নিন বাপেরা, বৃহস্পতিবার দিনগত রাত এশার নামাজের পরে নবীজি ওয়াজ করে সাহাবীদের শোনাতেন। নবীজির ওয়াজটা ছিল ঠিক এই রকম নবীজি একটা করে কথা বলতেন, আর সাহাবীরা ঝরঝর করে কাঁদতেন। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, নাম শুনেছেন বাবা? সবে মেরাজ বলে। তা মেরাজে গিয়েছেন, মেরাজে জান্নাত জাহান্নাম দেখেছেন। আসার পরে নবীজি বলছেন, জানো আমি জান্নাত জাহান্নাম আল্লাহ সব দেখিয়েছে। তখন একজন সাহাবী বলছেন, হে নবী, আপনি জাহান্নামায় কি দেখলেন একটু বলবেন? তখন নবীজি বললেন, শোনো, জাহান্নামায় কি দেখেছি বলবো? জাহান্নামের গেটটা যখন খোলা হয়েছে, গেটেই দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে আসুনা, ব্যভিচারকারী নারী আর পুরুষ, যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আমি ওটাই দেখলাম, আর তারা খুব চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন, আসুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। এটা কি বুঝলেন আপনারা? আপনারা তো শুনলেন ওয়াজটা, এই কথাটা শুনলেন, চুপ করে গেলেন। কি বুঝলেন এটাকে? এই বোঝার নামটা হলো ওয়াজ। চিৎকার চেঁচামেচি করার নাম ওয়াজ নয়। এই কথা বলার সাথে সাথে নবীর সাহাবী অনেকজন ছিলেন, ঝরঝর করে কাঁদছে। একজন সাহাবী জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদছো কেন? বলে, ভাই রে, আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন কোনো না কোনো বেখেয়ালে কোনো পাপ কাজ করেছি কিনা জানি না। কি অবস্থা, আমার অবস্থা কি হবে? ও বাবাজিরা, এখন তো দাড়িটা পেকে গেছে, মনীষার মতন হয়ে গেছেন, ভদ্রলোক ফেরেস্তা মার্কা হয়ে গেছে, 50 বছর বয়স তো এখন ফেরেস্তা হয়ে গেছেন। একটু ভাবুন না, এই কথাটা শুনে 20 বছর বয়স যখন ছিল এই গ্রামের কটা মেয়েকে আপনি নষ্ট করেছেন? 20 বছর বয়স যখন হয়েছিল এই গ্রামের কটা মেয়েকে নষ্ট করেছেন? একটু খেয়াল করুন না, মনে মনে ভাবুন, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছিলাম সে মেয়েটার বিয়ে হয়ে গেছে বসিরহাট, আমার বিয়ে হয়েছে ধরুন কাটিয়াহাট। তো সে কাউকে বলেন, আমিও কাউকে বলিনি লজ্জার খাতিরে, কিন্তু আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমার নামটা এন্ট্রি করা আছে। আল্লাহ দয়া করে তোমার পাপের ডায়েরি থেকে আমার নামটা কেটে বাদ দাও। যদি আল্লাহ বাদ দিয়ে দেয়, জানবেন খাঁটি একজন মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে কেমন লাগবে, এসব আর শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, মোমেন ব্যক্তির খাওয়া নিয়ে আলোচনা করছি। হালাল খাবার খেলে হবে না, খাবার পদ্ধতিটাও আছে। নবী বললেন, কয়েক কথা বলে দিচ্ছি, শুনে নিন। খাবার আগে হাতটা ধুয়ে ফেলবে, খাবার আগে দস্তরখানা বিছবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে। নবী আমার বললেন, পানি যখন খাবে পান করবে, ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী বললেন, খাবার শেষে আঙুলটাকে ভালো করে ছাড়বে। শুধু তাই নয়, যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে কি করবে? প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে ছেটে খাবে। তারপরে বলা হয়েছে কত পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে। খাবার শেষে দোয়া বলবে। মোমেন ব্যক্তি যদি এই নিয়মে খায়, যতক্ষণ খাবে ইবাদত বলে গণ্য হবে। উনি খাচ্ছে, পেট ভর্তি করে ঢুকিয়েছে, 70 পিস রসগোল্লা খাচ্ছে বেবাড়িতে গিয়ে। মিষ্টি খাবার শুন না, 70 পিস ভেবো বাপ পেয়েছেন বলে খাবেন, এটা কোনোদিন মোমেন ব্যক্তির পরিচয় নয়। তাই আল্লাহ পাক বললেন, মোমেন ব্যক্তির খাবারটা হবে হালাল খাবার, কোনোদিন সে হারাম খাবার খেতে পারে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, সুদ খাওয়া থেকে একটু দূরে সরে থাকুন, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন। এসব হারাম জিনিস। এই হারাম খাবারকে দেহটাকে নিয়ে, ওই দেহ কবরে নিয়ে কি করবেন? ও দেহের কোনো দাম নেই। এমন দেহ করে যান পৃথিবীতে, কবরে যেন টাটকা থাকে। তাই কি? ও বাবা, এরকম করতে মুখে মুখ দিয়ে বলা যায়। আসলে আমার অভ্যেসটা এরকম করা তো, ওই জন্যে। চল, তাহলে 1 নাম্বার হলো হালাল খাবার খাবেন। মায়েদের বলে যাচ্ছি, এই মেয়ে ছেলেরা, বড় দুঃখের সহিত আজ বলে যাচ্ছি মায়েদের বোনেদেরকে, আমাকে একদম ভুল বুঝতে যাবে না। তোমার স্বামী যদি, এই মেয়ে ছেলে, এই মা, এই বোন,
এই মেয়ে ছেলে আমি বলে যাচ্ছি, তোমার স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, তুমি সেটা কোনো মতেই সহ্য করতে পারো না, ঠিক না বেটি? ভাই পারে? আর ভাই বলুন না একটু। স্বামী যদি, কোনো মেয়ের স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, স্ত্রী ওটা মেনে নিতে পারে না, কারণ হারাম জিনিস। কিন্তু স্বামীর চেনাটা মেনে নিতে পারো না, কিন্তু স্বামীর হারাম ইনকামটাকে তুমি খেতে পারো। বুঝতে পারলেন না ওয়াজ? না, স্বামী হারাম ইনকাম করে দিচ্ছে, হারাম টাকা ইনকাম করে আনছে, ওটা তুমি খাচ্ছ আরাম করে, কিন্তু স্বামীর অবৈধ সম্পর্কটা মেনে নিচ্ছ। বাবা ওটাও তো হারাম, এটাও হারাম। পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন?